আমরা দেখতেছি সাব্বির কিভাবে সাপটিকে মেরে ফেললো, জালের মধ্যে লাগছিল। সিয়াম জালটিকে উঠালো, উঠে দেখলো যে কেমন মাছ পেল। তার সাথে সাথে দেখলো একটি সাপও ধরা পড়ছে, যার কারণে সাপটিকে ছাড়াতে ও সংকোচ বোধ করতেছে। এখন কিভাবে ছাড়াবে সেটা চিন্তা করতেছে। তখন সাব্বির সাহায্য করার জন্য গেল। সাব্বির আগে মাছগুলোকে একসাথে করতেছে, করে সাপটাকে একটু দূরে রাখতেছে যেন হাতে কামড় বা কিছু না দেয়। মাছটি ঢেলে পরে সাপটিকে মেরে ফেললো। শ্যাম আবার আরেকটি জাল দেখার জন্য গেল। সাব্বির সিয়াম এখন ওই জালটাই দেখতেছে যে কতটুকু মাছ পড়লো বা ধরা পড়লো ওই মাছ জালটাতে। মাছগুলো একসাথে করতেছে সিয়াম। এখন আমরা দেখব কতটুকু মাছ ধরা পড়লো জালে। এই জালে একটা সুবিধা আছে, সে জালটার মধ্যে যত মাছ ধরা পড়ে সব মাছ একসাথে থলির মধ্যে আসা জমা হয়। পরে ওই থলি থেকে মাছগুলা নিয়ে নেওয়া যায়, তেমন একটা কষ্ট হয় না, পাততেও কষ্ট হয় না। আর বিশেষ করে এখন জমির পানি শুকিয়ে গেছে, যার কারণে মাছগুলা খালের মধ্যে চলে আসছে। খালের মধ্যে তেমন একটা মাছ নেই বললে চলে। প্রথম কিছুদিন ভালোই মাছ ধরা পড়ছিল, যার কারণে সবাই ওই সময় অনেক বেশি বেশি পরিমাণে মাছ পেয়েছে। রাস্তাঘাটও ডুবে গেছিল। এখন পানি শুকিয়ে গেছে, মাছ তেমন ধরা পড়তেছে না। আর ট্যাংরা মাছগুলো বিশেষ করে কাঁটাগুলা জালের মধ্যে লেগে যায়, যার কারণে এগুলো পরিশোধন করতে একটু কষ্ট হয়। জাল থেকে ছাড়ানোর জন্য কাঁটাগুলো ভেঙে ফেলতে হয়। মাঝে মাঝে আবার কাঁটাগুলো হাতের মধ্যে ঢুকে যায়, খুব তখন ব্যথা করে। আমরা দেখব সিয়াম প্রথম জালের মধ্যে কিরকম মাছ পেল। মোটামুটি প্রথমটা জালটা থেকে সিয়াম মোটামুটি ভালোই জাল দ্বিতীয় জালটি দেখার জন্য যাচ্ছে। আমরা দেখব দ্বিতীয় জালগুলোর মধ্যে কেমন মাছ আছে। সিয়াম দেখাচ্ছে যে এখানে কিছু মাছ আছে, আর তেমন একটা মাছ নেই। সে যাচ্ছে, রাস্তা থেকে নেমে জমির মধ্যে দিয়ে যাচ্ছে ওই জালটি দেখার জন্য। আমরা তার পিছু পিছু যাচ্ছি। খুব সাবধানতার সহিত নামতে হয় বা করতে হয়, কারণ হচ্ছে সাপ বা কোনো বিষধর পোকা থাকতে পারে। অনেক সময় দেখা যেতেছে সামনে সাপও পড়তেছে, যার কারণে একটু সাবধানতার সাথে যেতে হয়। আমরা দেখতেছি জালের মধ্যে কেমন মাছ আটকাইছে, সিয়াম দেখতেছে। ওই কিছু মাছ লাফাচ্ছে, বেশি একটা মাছ ধরা পড়ে নাই, কিছু মাছ লাফাচ্ছে। সিয়াম মাছগুলা রাখতেছে। তার সাথে সাথে আমাদের এলাকাটা আপনাদেরকে ছোট্ট করে দেখাচ্ছি। ছোট্ট একটা গ্রামের মেজো পথ দিয়ে এসে আমরা মাছ ধরতেছি। এই পরিবেশটা না মাঝে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। হয়তোবা শহরের মানুষ বুঝতে পারে না যে গ্রামের সেই মজাটা। আমরা যখন মাছ ধরি খুবই ভালো লাগে। সবসময় তো আর মাছ পাওয়া যায় না, মাঝে মাঝে এই যে কিছু মাছ পেলো, খুবই ভালো লাগতেছে। মাছগুলা সিয়ামপুর পাতিলে রাখতেছে। ট্যাংরা মাছগুলো লেগে যায় বিশেষ করে।
এই জন্য ছোটোতে একটু ঝামেলা হয়। এই যে জালটার থেকে মাছগুলো রাখতেছি, যে ট্যাংরা মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন লেগে গেছে। ট্যাংরা মাছগুলো ডিম ছেড়ে দিছে, যার কারণে বেশি একটা বড় লাগতেছে না। আবার জালটি ঠিক করে রেখে আবার দ্বিতীয় জালটা দেখতেছে। দ্বিতীয় জালটি দেখা সাথে সাথে আমরা একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওতে ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার পেজটাকে ফলো করবেন। আমার চ্যানেলটা হচ্ছে নতুন, আমিও নতুন, ওইভাবে আমি ভিডিও করতে পারি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর আমার কোথাও ভুল থাকলে অবশ্যই আমাকে দেখিয়ে দিবেন। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।